এই মুশকিল, এই পেরেশানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের পর প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, দিনের শুরু ভাগে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার সমস্ত হাজাত আল্লাহর পক্ষ থেকে পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আমরা কি বলি না? এমনি তো কথা বলতে অনেক বড় বলি, আজকে থেকে পর্ব তো ইনশাআল্লাহ। 4 নম্বর হক হলো কি করা? কোরআন তেলাওয়াত করা। 5 নম্বর হক কোরআনের ইলম শিখা, কোরআন মতো আমল করা। ইলম আমল, কোরআনের ইলম এবং আমল। আমি কোরআনের ইলম মুসলমান হিসেবে চলার জন্য যতটুকু প্রয়োজন কোরআনের ইলম, এগুলো শিখতে হবে। আলেম হইতে পারলে তো বেশি ভালো। আলেম হইতে না পারলে মুসলমানের সম্যক জ্ঞান, যেটা নাকি বেশি প্রয়োজন, যেটা ছাড়া মুসলমানিত্ব বাস্তবায়ন করা যাবে না, এই এলম শিখতে হবে, এলম মতো আমল করতে হবে। এখন চাই দেখি, যদি বলি যে উজুর মশালাগুলি, উজুর ফরজ কয়টি, সুন্নত কয়টি, বড় বড় মুসলমান এটা জানবে না। নামাজ, 5 ওয়াক্ত নামাজের সুন্নত কয়টি, ফরজ কয়টি, এগুলো আমরা জানি না। তাহলে কোরআনের হক আমাদেরকে আদায় হচ্ছে। সেই জন্য কোরআনের হক আদায় হওয়ার জন্য, কোরআনের সম্মুখ মুসলমানের জন্য সম্মুখ কোরআনের যে জ্ঞান আছে, কোরআন থেকে জরুরি জ্ঞান অর্জন করতে হবে, আমল করতে হবে। এই 5টি হক আমরা, এই 5টি হক বাস্তবায়ন করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। 5টি হক মনে থাকবেনি। 1 নম্বর কি? কোরআন সম্মান করা। এই আমাদেরকে যদি এখন ঘরের মধ্যে যদি বলে কালকে বাজারে গেলে এই জিনিস আনতে হবে, মনে থাকবে না, হয়তো আর বলতে হবে না। এই যা বলছে তা 10টা বলছে, 10টা মনে আছে, সব লিস্টি করে বাজার করে নিয়ে এসেছি। কিন্তু কোরআনের সম্মান আমাদের মধ্যে কতটুকু? কোরআনের 5টি হকের কথা বলা হয়েছে, এগুলো আমাদের মনে নেই। 1 নম্বর কোরআনকে কি করা? সম্মান করা। 2 নম্বর কোরআনকে মহব্বত করা। 3 নম্বর কোরআনকে শুদ্ধ করে পড়া, এটা ফরজ। ক্বালা তাআলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এটা ফরজ। কোরআনকে শুদ্ধ করে পড়া ফরজ। কোরআন শুদ্ধ না হইলে নামাজ হবে না। কোরআন শুদ্ধ না হইলে আপনি কোরআন তেলাওয়াত করলে কোরআনে আপনাকে লানত করবে। রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালানু। কোরআনকে শুদ্ধ করে পড়া। 4 নম্বর কোরআন তেলাওয়াত করা প্রত্যেক দিন। 5 নম্বর কোরআন থেকে মুসলমানের জন্য যে জরুরি জ্ঞানগুলি অর্জন করা এবং আমল করা। এই 5টি হক আদায় করলে আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার কোরআন ধরো জামিআ, তোমরা সবাই একতাবদ্ধ হয়ে যাবে। কোরআনের মাধ্যমে একতাবদ্ধ হবে। আর একতাবদ্ধ হওয়ার কোনো সুরত নেই। কোরআন নিয়ে যখন কোরআনের হক সবাই আদায় করি, সবাই আমরা এক ধরনের হয়ে যাব, তখন সবার মধ্যে একতাবদ্ধ এসে যাবে। সাহাবায়ে কেরাম কোরআনকে বাস্তবায়ন করেছেন, সেই জন্য তাদের মধ্যে একতাবদ্ধতা ছিল। আল্লাহ পাক তাদের সেই সিফতের বর্ণনা সূরা ফাতহার মধ্যে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার নবীর সাহাবীগণ কেমন? তারা তাদের মধ্যে তারা আপসের মধ্যে নিজের ফেডের বাইর থেকেও বেশি দয়াবান। আর তারা কাফেরের জন্য, আল্লাহর দুশমনের জন্য পাহাড়ের মতো, প্রাচীরের মতো মজবুত, কিন্তু আপসের মধ্যে একে অপরের জন্য দয়াবান। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে এই গুণ নেই। কেন? আমরা কোরআনের হক আদায় করতেছি না। এই কোরআনের হক আদায় করার, এটা শিকার জন্য এই মাদ্রাসা আসে বিদায় আজকে মুসলমানিত্ব কিছু হইলো আছে। এই মাদ্রাসার মধ্যে এগুলোই শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা সেই জন্য মাদ্রাসার সঙ্গে যে লাগবে সে কোরআনের সঙ্গে লাগবে। সেই জন্য মাদ্রাসাকে মহব্বত করব, এই কোরআনের 5টি হক আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের হকগুলি আদায় করে একতাবদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করুন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ